নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, যারা এবছর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার দিতে চলেছ, তাদের যে 40 নাম্বারের এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ ভিত্তিক যে মক টেস্ট হবে তোমাদের, সেই মক টেস্টের কিছু প্রশ্ন আজ আলোচনা করব। অর্থাৎ ধরে নিতে পারো যে এই মক টেস্ট সেটগুলো তোমরা যদি করো, তাহলে তোমাদের যে 40 নাম্বারের পরীক্ষাটা হবে ওএমআরে, তা অধিকাংশ প্রশ্নই তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। অর্থাৎ আমরা দুটো মক সেট এরকম বানিয়েছি। এরকম দুটো মক সেট তোমরা যদি পুরো পরীক্ষা দাও বাড়িতে ভালো করে, তাহলে আশা করি 35+ নাম্বার কিন্তু তোমরা এই প্রশ্ন থেকেই পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তবে শুরু করার আগে আরেকবার বলি, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আজকের প্রথম প্রশ্ন, পারস্যের পর্যটকের নাম হলো, অর্থাৎ এখানে চারটে অপশন রয়েছে। অপশন এ পায়েজ, অপশন বি নুনিস, অপশন সি আব্দুর রাজ্জাক, অপশন ডি নিকোলা কন্টি। অর্থাৎ এদের চারজনের মধ্যে কে পারস্যের পর্যটক ছিলেন? আরেকটু তোমাদের বলি, যে কারো যদি মনে হয় যে আমাদের এই প্রশ্ন সংগ্রহ করে তোমরা বাড়িতে মক টেস্ট দিতে চাইছো, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আর খুব বেশি লাগবে না, মাত্র 29 টাকায় তোমরা কিন্তু এই দুটো মক সেটের প্রশ্ন পেয়ে যাবে। অর্থাৎ এই যে মক টেস্টের যে সেটটা রয়েছে, এই সেট দুটো তোমরা করলে কিন্তু পরীক্ষায় 35+ নাম্বার কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এই 40-40-80টা প্রশ্ন করলেই কিন্তু তোমরা 35+ নাম্বার কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অধিকাংশ প্রশ্নই কিন্তু এর ভেতর থেকে আসবে। নেক্সট 2 নাম্বার, মধ্যযুগের পর্যটকদের রাজা বলা হয় কাকে? 4টে অপশন রয়েছে: মার্কো পোলো, আলবেরনি, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক। নেক্সট নাম্বার 3, ইবন বতুতা কোন সুলতানের সময়কালে ভারতে এসেছিলেন? এ প্রসঙ্গ বলি, তিনি কিন্তু 1333 সালে এসেছিলেন। আর আরেকটা কথা মনে রাখবে, ইবন বতুতাই কিন্তু একমাত্র বিদেশি পর্যটক যে সবথেকে বেশি সময় ভারতে ছিলেন। 4টে অপশন বলি: বলবন, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। এক্ষেত্রে কিন্তু মোহাম্মদ বিন তুগলক হবে। এর পাশাপাশি যে অপশনগুলো রয়েছে তাদের সম্পর্কে একটু বলি, যে বলবন কিন্তু নিজেকে ঈশ্বরের ছায়া বলে মনে করতেন এবং তিনি দরবারে ইরানীয় বা পারস্যের আদব কায়দা চালু করেন। সিজদা ও পাইবাস নীতি চালু করেন, রক্ত ও লৌহ নীতি চালু করেন। ইলতুৎমিশ, তাকে কিন্তু দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এবং তিনি ইকতা ব্যবস্থাও প্রবর্তন করেছিলেন। ইকতা কথার অর্থ এক অংশ। আর মোহাম্মদ বিন তুগলক, যার সময়কালে ভারতে এসেছিলেন ইবন বতুতা, তাকে কিন্তু পাগলা রাজা বলা হয় এবং তিনি টোকেন কারেন্সিও চালু করেছিলেন। আর ফিরোজ শাহ তুগলক, তাকে কিন্তু সুলতানি যুগের আকবর বলা হয়। এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে। নেক্সট নাম্বার 4, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? অপশন এ বোম্বাই, অপশন বি বাংলা, অপশন সি গুজরাট, অপশন ডি মাদ্রাজ। নেক্সট নাম্বার 5, ভারতীয় শাসন কাঠামোয় পুলিশি ব্যবস্থাকে চালু করেন? অপশন এ হেস্টিংস, অপশন বি বেন্টিঙ্ক, অপশন সি কর্নওয়ালিস, অপশন ডি ওয়েলেসলি। নেক্সট নাম্বার 6, একটা ম্যাচিং রয়েছে। ইম্পেরিয়ালিজম স্টাডি, যেটা হলো পাশে রয়েছে লেনিন। ফিনান্স ক্যাপিটাল, পাশে রয়েছে অ্যাডাম স্মিথ। নেক্সট ওয়েলথ অফ নেশনস, পাশে রয়েছে হিলফার্ডিং। এবং ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, পাশে রয়েছে জে হবসন। তা এটা কিন্তু তোমাদের ম্যাচিং করে করতে হবে। নেক্সট নাম্বার 7, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? 4টে অপশন রয়েছে এক্ষেত্রেও। অপশন এ নিজামুল মুলক, অপশন বি মুর্শিদ কুলি খা, অপশন সি সাদাত খা, অপশন ডি আলীবর্দী খা। নেক্সট নাম্বার 8, বাংলা আক্রমণকারী প্রথম মুসলিম শাসক কে ছিলেন যখন বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন? এ প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অপশন এ বখতিয়ার খলজি, অপশন বি বাবর, অপশন সি তৈমুর লং, অপশন ডি সুলতান মাহমুদ। এটা কিন্তু অপশন এ হবে বখতিয়ার খলজি। এ প্রসঙ্গে আরেকটু বলি, তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নথিপত্র এবং বইপত্র কিন্তু পুড়িয়েছিলেন। বলতে পারো যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসকার্যের সূচনা কিন্তু করেছিলেন এই বখতিয়ার খলজি। নেক্সট, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? অপশন এ আলীবর্দী খা, অপশন বি সিরাজদৌল্লা, অপশন সি মির জাফর, অপশন ডি মুর্শিদ কুলি খা। তোমরা অবশ্যই যেটা সঠিক সেটা করবে। নেক্সট নাম্বার 10, নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন? অপশন এ মিনাজুস সিরাজ, অপশন বি নিজামি অর্থাৎ হাসান নিজামি, অপশন সি আবুল ফজল, অপশন ডি জিয়াউদ্দিন বারানি। নেক্সট নাম্বার 11, বিজয়নগর সাম্রাজ্যের প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হতো? অপশন এ মহানায়ক, অপশন বি নায়েক, অপশন সি মহাপ্রধান, অপশন ডি প্রধান। নেক্সট নাম্বার 12, নতুন বিশ্ব শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এক্ষেত্রেও কিন্তু 4টে অপশন রয়েছে। অপশন এ কলম্বাস, অপশন বি আমেরিগো ভেসপুচি, অপশন সি অ্যাডাম স্মিথ, অপশন ডি রেলে। নাম্বার 13, ইউরোপের সর্বাধিক শক্তিশালী ঔপনিবেশিক শক্তি কোনটি ছিল? এক্ষেত্রেও 4টে অপশন। অপশন এ ফ্রান্স, অপশন বি ব্রিটেন, অপশন সি পর্তুগাল, অপশন ডি হল্যান্ড।
নেক্সট যে প্রশ্নটা আমাদের আলোচনা করতে হয় সেটা ছিল শ্রী চৈতন্যদেবের সন্ন্যাসী গুরু কে ছিলেন? এক্ষেত্রেও কিন্তু ৪ টে অপশন। অপশন এ রামদাস, অপশন বি তুলসীদাস, অপশন সি কেশব দাস, অপশন ডি একটু মিস্টেক হলো, এটা কেশব ভারতী হবে। অপশন ডি ঈশ্বরপুরী। নেক্সট নাম্বার 15, বাহামনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাহামনি রাজ্যের রাজধানীর ক্ষেত্রেও কিন্তু ৪ টে অপশন রয়েছে। অপশন এ গুলবর্গা, অপশন বি সোনারগাঁও, অপশন সি সাতগাঁও, অপশন ডি বেরার। নেক্সট নাম্বার 16, আফ্রিকায় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল কারা? অপশন এ ফরাসি, অপশন বি স্পেন, অপশন সি ব্রিটিশ, অপশন ডি পর্তুগিজ। নেক্সট নাম্বার 17, নয়া সাম্রাজ্যবাদের সূচনা হয় কত সালে? অপশন এ 1880, অপশন বি 1870, অপশন সি 1890, অপশন ডি 1900। নেক্সট নাম্বার 18, কলোনিয়াল শব্দটি কোথা থেকে এসেছে, অর্থাৎ কি ধরনের শব্দ? এক্ষেত্রেও কিন্তু 4টি অপশন রয়েছে। অপশন এ গ্রিক, অপশন বি ইংরেজি, অপশন সি ল্যাটিন, অপশন ডি পর্তুগিজ। নেক্সট নাম্বার 19, ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় কোথায়? দুর্গাপুর, তালচের, রানীগঞ্জ, অপশন ডি ঝরিয়া। নেক্সট 20, সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? অপশন এ মির্জাফর, মীরমদন, মোহনলাল এবং অপশন ডি মীর কাসিম। নেক্সট 21, বিজয়নগরের কোন রাজা তুঙ্গভদ্রা নদীর উপর বাঁধ দিয়ে সেচ ব্যবস্থার উন্নতি ঘটান? এক্ষেত্রেও কিন্তু 4টে অপশন রয়েছে। অপশন এ প্রথম দেবরায়, অপশন বি দ্বিতীয় দেবরায়, অপশন সি কৃষ্ণদেবরায় এবং অপশন ডি প্রথম হরিহর। নেক্সট নাম্বার 22, ভারতের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হিসেবে নিয়োজিত ছিলেন কে? অপশন এ ভাস্কো ডা গামা, অপশন বি ডুপ্লে, অপশন সি রবার্ট ক্লাইভ এবং অপশন ডি টমাস রো। নেক্সট 23, চোল আমলে রাজার বিশেষ পরামর্শদাতা কে ছিলেন? অপশন এ পুরোহিত, অপশন বি রাজগুরু, অপশন সি সেনাপতি, অপশন ডি মন্ত্রী। নেক্সট, সুলতানি প্রাসাদে সিজদা ও পাইবস প্রথার প্রবর্তন করেছিলেন কে? অপশন এ কুতুবুদ্দিন, অপশন বি রাজিয়া, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি বলবন। তোমাদের কিন্তু প্রথমেই একটু বিশ্লেষণ করে দিয়েছিলাম, যারা খুব ভালো করে শুনলে তারা কিন্তু অবশ্যই উত্তরটাও পেয়ে যাবে। নেক্সট, রামানন্দের শিষ্য কে ছিলেন? এখানে কিন্তু 4 জনের নাম দেওয়া রয়েছে: নানক, শঙ্করাচার্য, কবির, শ্রী চৈতন্য। নেক্সট নাম্বার 26, আসামে বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন? 4টে অপশন রয়েছে: রামানুজ, বল্লভাচার্য, শঙ্করদেব, মাধবদেব। নেক্সট 27, মার্গনক এর অপর নাম কি? অপশন এ অর্ঘট্য, অপশন বি বদ্ধহাল, অপশন সি বৃষ্টি এবং অপশন ডি স্থল বাণিজ্য। নেক্সট 28, ভাস্কো ডা গামা ভারতে আসেন কবে? এখানেও কিন্তু 4টি অপশন রয়েছে। অপশন এ 1497, অপশন বি 1498, অপশন সি 1496 এবং অপশন ডি 1495। নেক্সট 29, কোন সনদ আইনে ভারতের শিক্ষা বিস্তারের জন্য অর্থ বরাদ্দ করা হয়? অপশন এ 1833, 1793, 1813 এবং অপশন ডি 1853। নেক্সট নাম্বার 30, সর্বপ্রথম ইউরোপীয়দের সঙ্গে এশীয়দের পরিচয় ঘটায় কারা? অপশন এ ফ্রান্স, পর্তুগিজ, ইংল্যান্ড, অপশন ডি স্পেন। নেক্সট 31, রেগুলেটিং আইন পাশের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন কে? 4টে অপশন রয়েছে। অপশন এ চার্চিল, অপশন বি এটলি, অপশন সি ক্রিপস, অপশন ডি নর্থ ব্রুক। নেক্সট 32, কলকাতায় লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কবে? অপশন এ 1801, অপশন বি 1800, অপশন সি 1802 এবং অপশন ডি 1803। নেক্সট 33, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ হেস্টিংস, অপশন বি বেন্টিঙ্ক, অপশন সি ডালহৌসি এবং অপশন ডি ক্যানিং। নেক্সট 34, মার্কিন সেনাপতি কমোডোর ম্যাথু পেরি 1854 সালে কোন দেশে আসেন? অপশন এ চীন, অপশন বি জাপান, অপশন সি ইন্দোনেশিয়া এবং অপশন ডি মায়ানমার। নেক্সট, আলজেরিয়ায় প্রথম কারা উপনিবেশ স্থাপন করে? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ ব্রিটিশ, ফ্রান্স, স্পেন, পর্তুগাল। নেক্সট 36, মীরাবাই ভক্ত ছিলেন কোন দেবতার? শিব, কৃষ্ণ, বিষ্ণু, কালী। নেক্সট 37, গ্রন্থ সাহেব রচিত হয়েছিল কোন ভাষায়? হিন্দি, উর্দু, অপশন সি গুরুমুখী এবং অপশন ডি নেপালি। নেক্সট 38, রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন নবরত্ন, অষ্টদিগ্গজ, অষ্টবসু, পঞ্চরত্ন। এক্ষেত্রে কিন্তু এটা অষ্টদিগ্গজ হবে। নেক্সট 39, ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ ডাক্তার সুকর্ণ, অপশন বি সুলতান জাহারির, অপশন সি মোহাম্মদ হাত্তা এবং অপশন ডি কোনোটিই নয়। নেক্সট নাম্বার 40, অ্যাসারশন রিজন আছে। দেখো অ্যাসারশন রিজনের যে প্রশ্নটা রয়েছে, আমি চেয়েছিলাম তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস করিয়ে দেওয়ার, কিন্তু যেহেতু সকলের পরীক্ষা একই সাথে পড়ে গেছে, তাই আমাদের একটু সমস্যার কারণে আমরা সেই ভিডিওটা আপলোড করতে পারিনি।
কারণ যেহেতু কলেজের পরীক্ষা চলছিল, তাই আমি সেহেতু তোমাদের বিবৃতিমূলক একটা ক্লাস ভেবেছিলাম দিয়ে দেব। যাতে খুব সহজেই উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বিবৃতিটা করতে পারে। কিন্তু যেহেতু সম্ভব হয়নি তাই আর দিতে পারিনি। কিন্তু তাও এই বিবৃতিটা তোমাদের একটু ভালো করে আলোচনা করে দিচ্ছি যেহেতু একটা পেয়েছি আমি। তা তোমরা একটু ভালো করে শুনে নাও। নাম্বার 40 সঠিক ব্যাখ্যা করো। অপশন এ ভারতে কুটির শিল্প প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। অপশন বি ভারতীয়রা কৃষিকাজে বেশি গুরুত্ব দিয়েছিল। এখানে জানোই কিভাবে অপশন থাকে both are true, আর is correct explanation of A, both are true অথবা not correct explanation of A, তারপরে A true আর false, A false আর true এরকম কিন্তু 4 টা অপশন তোমাদের থাকে। তাই এই ক্ষেত্রে তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই দেখো। অ্যাসারশন এ বলছে ভারতের কুটির শিল্প প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আর রিজনে বলছে ভারতীয়রা কৃষিকাজে বেশি গুরুত্ব দিয়েছিল। দেখো, এমন নয় যে কুটির শিল্প ধ্বংস হয়েছিল বলেই কৃষিকাজে যোগ দিয়েছিল। কারণ কৃষিকাজে যোগ দেওয়ার জন্যই কুটির শিল্প ধ্বংস হয়েছে এমন নয়। এটা তোমাদের আগে কারণটা বের করতে হবে। তারপরে কিন্তু অর্থাৎ আমরা যেকোনো ঘটনা ঘটার আগে কিন্তু কারণ খুঁজি। যে কেন এই ঘটনাটা ঘটলো? তাই assertion টা দেখার পূর্বেই তুমি যদি একটু কারণটা ভালো করে দেখো, তাহলে আশা করি তুমি বুঝতে পারবে যে কেন ভারতে কুটির শিল্পের ধ্বংস সাধন শুরু হলো। দেখো, যখন আমরা দেখেছি যে শিল্প বিপ্লব শুরু হলো অষ্টাদশ শতাব্দীতে, সেই সময়কালে কিন্তু আমরা দেখেছি ভারতের অধিকাংশ সুতিবস্ত্র বিদেশের বাজারে উচ্চ হারে শুল্ক চাপানোর ফলে মার খাচ্ছিল। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছিল এবং শ্রমিকদের অর্থ দিতে ব্যর্থ হচ্ছিলেন মালিকেরা। ফলত শিল্প বন্ধ করে দেওয়ার জোগাড় হয়েছিল তাদের। এজন্য তখন শ্রমিকরা কোনো কাজ না পেয়ে কৃষিকাজে যোগ দিয়েছিলেন। তা কৃষিতে এবং জমিতে খুব বেশি পরিমাণে চাপ পড়েছিল। আর যখন দেশের অধিকাংশ ক্ষেত্রে শিল্পজ মানুষ বা একাধিক অংশের মানুষ যারা শিল্পকর্মের সাথে যুক্ত থাকতেন, তারা যদি শিল্পকর্ম ছেড়ে কৃষিকাজে যোগ দেন, সেক্ষেত্রেই কিন্তু আমরা অবশিল্পায়ন বলি। এটা কিন্তু তোমরা যদি কেউ পড়ো ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেক্ষেত্রেও কিন্তু তোমরা পাবে। সব্যসাচী যিনি আছেন একজন ঐতিহাসিক, তার কিন্তু একটা উক্তি দিয়ে সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া রয়েছে। তা সেখানে এরকমও বলা ছিল যে দেশের অধিকাংশ মানুষ যদি শিল্পজ অংশ ছেড়ে কৃষিকাজে যোগ দেয় এবং দেশের আয়ের বা দেশের যে অর্থনীতি সেটা যদি কৃষির উপর নির্ভর করেই গড়ে ওঠে, তাহলে সেটা কিন্তু অবশিল্পায়ন বলা হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ভারতীয়রা কৃষিকাজে বেশি গুরুত্ব দিয়েছিল কেন? যেহেতু কুটির শিল্প ধ্বংসসাধন হয়ে যাচ্ছিল প্রায়। এজন্য অধিকাংশ মানুষ বা শ্রমিকরা তারা কিন্তু কৃষিকাজের উপর গুরুত্ব দিয়েছিল। আর কৃষিকাজে যেহেতু গুরুত্ব সবাই দিয়েছিল, ফলে ভারতের কুটির শিল্প আরো বেশি ধ্বংসসাধন হয়েছিল। আরো বেশি ধ্বংস হয়েছিল। এটাই হবে তার ব্যাখ্যাটা। অর্থাৎ তোমরা একটু ভালো করে এই assertion reason টা করবা। অর্থাৎ যদি বলা হয় যে assertion হলো ভারতের কুটির শিল্প প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। অপশন বি ভারতীয়রা কৃষিকাজে বেশি গুরুত্ব দিয়েছিল। এক্ষেত্রে কিন্তু দুটোই ঠিক হবে। কিন্তু both are মানে যেটা আমরা বলি আর is the not correct explanation of A, কারণ কৃষিকাজে যোগ দিয়েছিল পরে। কারণ যখন কুটির শিল্প ধ্বংস হচ্ছিল আর বিভিন্নভাবে বিদেশের বাজারে ভারতের বিভিন্ন যে শিল্প বাণিজ্য সেগুলো মার খাচ্ছিল, তার ফলে পরবর্তীতে কিন্তু এসে কৃষিকাজে মানুষ যোগ দেয়। ১ম এই কৃষিকাজে যোগ দিয়ে পড়েনি মানুষ। ১ম অধিকাংশ মানুষই শিল্পকর্মের সাথে যুক্ত ছিল। ঠিক আছে? এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তা এরকমভাবে আমি কিন্তু তোমাদের দুটো সেট ৪০-৪০ করে এরকম ৮০ টা প্রশ্ন থাকবে। তা এই দুটো সেট কেউ যদি কম্বো সেটটা নিতে চাও, তাহলে অবশ্যই WhatsApp এ আমাদের ডেসক্রিপশনে দেয়া রয়েছে নাম্বার। তার মাধ্যমে WhatsApp এ তোমরা মেসেজ করতে পারো। আমরা পিডিএফটা পাঠিয়ে দিতে পারি। তোমরা অবশ্যই বাড়িতে মক টেস্ট দিয়ে দেখতে পারো যে তোমাদের কত নাম্বার আসছে। আর এই মক টেস্ট দিয়ে তোমরা যদি 38 প্লাস নাম্বার পাও, তাহলে মনে রাখবে তোমরা কিন্তু ৪০ এ ৪০ ই পেয়ে যাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে। তাহলে এবার ভেবে দেখো তোমরা কি করবে? তোমাদের জীবনের ১ম সবথেকে বড় পরীক্ষা যে উচ্চ মাধ্যমিক, সেই পরীক্ষায় যদি খুব ভালো রেজাল্ট করতে হয়, আশা করি তাহলে তোমরা এই দুটো মক টেস্ট কিন্তু সংগ্রহ করতে পারো। কারণ এই দুটো মক টেস্টের প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে প্রিভিয়াস ইয়ার সহ ৩-৪ টে বই থেকে। অবশ্যই কোনো জায়গা থেকে টোকা না, আর কোনো সেট জেরক্স করে দেয়া নয়। সম্পূর্ণ নিজে হাতে তৈরি এবং পূর্ববর্তী বছরগুলোকে বেস করে কিন্তু সেইভাবেই তৈরি করা। আর অধিকাংশই কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের আমি যে এতক্ষণ ধরে ভিডিওটা বোঝানোর চেষ্টা করলাম যে তোমাদের ১২ ক্লাস বা উচ্চ মাধ্যমিকের সাজেশন, তাই সাজেশন কারো যদি লাগে অবশ্যই দরকারে পড়ে, তোমরা কিন্তু ডেসক্রিপশনে সেটা মেসেজ করতে পারো নাম্বার থেকে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার, আর তুমি যদি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। আর বন্ধু-বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। আর আরো কি ধরনের ভিডিও দিলে তুমি আরো বেশি উপকৃত হবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।